শৈলেন্দ্র সরকার স্কুলের প্রত্যেকটা ক্লাসরুম কিংবা ইটকাট পাথরের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি জড়িয়ে রয়েছে। সেটা স্কুলের প্রাক্তন শিক্ষক বা বর্তমান শিক্ষক সবার কাছেই নানান গল্পের মধ্য দিয়ে সেই কথা উঠে আসে। আমাদের স্কুলের শতবর্ষে উনি এসেছিলেন, আমাদের এখানে লাইব্রেরির উদ্বোধন করেছেন এবং অন্যান্য অনেক জিনিস উনি বেশ নস্টালজিক হয়েই আমাদের এখানে কাজগুলো যেগুলো এগোবার দরকার, যেগুলো করার দরকার সেগুলো উনি বলেছিল। এই যে বারান্দায় হাঁটছে, এখানেই কোনো ক্লাসে দাপাদাপি করতেন এই পাড়ার বাচ্চু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এখানেই বিভিন্ন শিক্ষকদের সঙ্গে তার নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। এই স্কুলেতেই তিনি গল্পের বই নিয়ে বসে থাকতেন, এখানেই তিনি কবিতা লিখতেন। আর বুদ্ধদেব বাবু এমন একজন মানুষ ছিলেন যার সম্পর্কে বলা যেতে পারে যে উনি একজন অ্যাম্বাসাডার, মানে ট্রু অ্যাম্বাসাডার অফ পলিটিক্স অফ অনেস্টি, পলিটিক্স অফ ডেডিকেশন, পলিটিক্স অফ ইডিওলজি। এই রকম একটা অন্ধকার সময়ে বুদ্ধদেব বাবুর মতন একজন উজ্জ্বল চরিত্রের, একজন উজ্জ্বল এবং যেটাকে স্পটলেস ক্যারেক্টার যেটাকে আমরা বলি, সেই রকম একজন মানুষ কিন্তু আমাদের রাজনীতিদের পক্ষে একটা অনুপ্রেরণা। আমরা বুদ্ধদেব বাবু অনেক কিছু তার গুণ ছিলেন। উনি এই স্কুলে পড়াশুনো করেছেন এবং এই স্কুলে উনি কিছুদিন পার্ট টাইম চাকরি মনে পড়ছে না হয়তো করেছিলেন বা করার জন্য উনি এসেওছিলেন, কিন্তু তারপর হয়তো উনি অন্যদিকে চলে গেলেন। বুদ্ধদেব ভট্টাচার্য এখানেই কোনো একটি নাটক লেখার কাজে হাত দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানেই ডিবেট শিখেছিলেন, মানে বিতর্ক। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু শৈলেন্দ্র সরকার স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্র শিক্ষক সকলের কাছেই তিনি রয়ে গিয়েছেন পাড়ার বাচ্চু কিংবা ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী নন, স্কুলে ঢোকার আগেই ছাত্র হয়েই আসতেন এখানে। গল্প কেমন? আমি অনেক আগে থেকে ঘোষণা করছি, রেড কার্পেট অভ্যর্থনা করে তাকে নিয়ে আসা হয়েছিল এখানে। তিনি শুনতে শুনতে আসছিলেন ঘোষণা। আমি একটু বিস্তৃত বর্ণনায় চলে গিয়েছিলাম, একটু আবেগের মধ্যে চলে গিয়েছিলাম, কারণ এই পাড়া বাচ্চু বুদ্ধদেব ভট্টাচার্যের, এই পাড়ায় তাকে বাচ্চু বলে চিনতেন সবাই। তিনি এই স্কুলে পড়াশুনো করেছেন, এখান থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন পরবর্তীকালে। ফলে একটা আবেগ আমাদের মধ্যে কাজ করছিল, মাস্টারমশাইদের মধ্যে। তিনি এলেন, মঞ্চে উঠে আমাকে বললেন কানে কানে একটু ছোট ছোট করে বলতে হবে, খুব কঠিন, কিন্তু ওরা সেই ব্যারিটোন ভয়েস, বিখ্যাত ভয়েস। আমি চেষ্টা করেছিলাম সেটাকে ফলো করবার। এখানে একজন চিকিৎসক ছিলেন, সেই অনুষ্ঠানের ঘটনাই বলছি। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমাদের বিদ্যালয়েরই প্রাক্তনী। ৮৮ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন এবং কোনো ফিস ছাড়াই প্রায় তিনি মানুষের সেবা করতেন। চিকিৎসাটা তার কাছে সেবা ছিল। ডাক্তার গণেশ বেদজ্ঞ, উনি মঞ্চ থেকে বলছেন, গরিবের ডাক্তার গণেশ বেদজ্ঞ এখানে আছেন, থাকলে তাকে নিয়ে আসুন। উনি একদম পেছনে বসেছিলেন, সেই মানুষটিকে তুলে এনে মঞ্চে তার পাশে বসানো হল। আমার আজকে এটা বলতে সত্যি আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার পাটা ছিল কিন্তু মাটির কাছাকাছি। শৈলেন্দ্র সরকার স্কুল, সেখানে বিশিষ্ট মানুষজনরা যারা পড়াশোনা করেছেন তাদের তালিকা নেহাত কম নয়। সেটা বিজ্ঞানী অশোক সেন হোক, জাস্টিস শ্যামল সেন কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, অসংখ্য নাম। প্রথম জাতীয় শিক্ষক আমাদের রাজ্যের জ্যোতির্বিকাশ মিত্র, সেই ছবি আমরা দেখলাম, যিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিক্ষকও ছিলেন। যেখানে রাজনৈতিক মতের পার্থক্য ছিল, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যে বামপন্থায় বিশ্বাস করতেন, কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন,